গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে ক্লান্ত অবস্থায় এমন এক গ্লাস ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না, যা কিনা আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দিতে পারে এক নিমিষেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যা কিনা এই গরমে আপনাকে পরম প্রশান্তি দিতে পারে। আর এই ডেজার্টটি হচ্ছে অরেঞ্জ ডেজার্ট। আমি কমলা দিয়ে তৈরি করেছি, আর খেতে ভীষণ মজাদার, তৈরি করাতে একদমই সহজ। তাহলে চলুন শুরু করি। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1.5 কেজি পরিমাণ অরেঞ্জ নিয়েছি, যা কিনা মাল্টা নামে পরিচিত আমাদের কাছে। তো আপনারা চাইলে কমলা দিয়েও কিন্তু করতে পারবেন এই রেসিপিটা, সেই ক্ষেত্রে কমলার বিচিগুলো বেছে নিতে হবে। তো অরেঞ্জগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, প্রত্যেকটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি আমার সুবিধার্থে। এখন আমি একটা মেশিনের সাহায্যে এই অরেঞ্জের জুসটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে এই ধরনের কোনো মেশিন না থাকলে সেই ক্ষেত্রে হাত দিয়েও কিন্তু এই অরেঞ্জের জুসটা নিয়ে নিতে পারবেন। হাত দিয়ে চিপে তারপরে ওটাকে একটু সেঁকে নিলেই হবে। তো আমার এটা আর সেঁকতে হবে না, এই মেশিনের সাহায্যে সেঁকা হয়ে যাবে। তো এভাবে করে আমি জুসটা নিয়ে নিব। তো এই যে এরকম করে সবগুলো মালটার জুস আমি নিয়ে নিব। তো 1.5 কেজি অরেঞ্জে এখানে কিন্তু প্রায় 3.5 কাপ পরিমাণ হয়েছে জুসটা। তো এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো অরেঞ্জের মিষ্টিটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে চিনি দিবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। আর এই রেসিপিতে লিকুইড দুধ ব্যবহার করব না, কারণ অরেঞ্জ অলরেডি লিকুইড, অরেঞ্জের জুসটা, সেই জন্য। তো এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এই পর্যায়ে আমি অরেঞ্জ জুসটা মিশিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে, আর অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে আগার আগার পাউডারটা দলা বেঁধে না যায়, সেই জন্য। তো হয়ে গেছে মিশানো। এই পর্যায়ে আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচের মতো। সুন্দর একটা ফ্লেভার দিবে, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, অরেঞ্জ ফ্লেভার দিতে পারেন কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তবে আমার কাছে এই ডেজার্টে এই এলাচের গুঁড়াটা দিলে খুবই ভালো লাগে। আর যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, অরেঞ্জ জুসের কালারটা কিছুটা হালকা হয়ে গিয়েছে, সেজন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। তো চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। তো আমি চুলায় বসিয়ে দিয়ে পাত্রটা চুলা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে 10 মিনিট মতো জাল করে নিলাম। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তা এখন আমি এটা পাত্রে সেট করব মিশ্রণটা, সেই জন্য আমার সুবিধার্থে একটা জগে ঢেলে নিলাম, তাতে করে সেট করতে সুবিধা হবে। তো আমি 4টা গ্লাস নিয়ে নিয়েছি, আর 4 গ্লাসের জন্য কিন্তু এই যে এতখানি জুস যথেষ্ট। তো এখন আমি গ্লাসে দিয়ে দিচ্ছি মিশ্রণটা ঢেলে, 4টা গ্লাসে সমানভাবে সবগুলো দিয়ে দিব সমন্বয় করে। আপনারা কিন্তু সেম প্রসেসে এই রেসিপিটা ফলো করে যে কোনো ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আমার হাতের কাছে অরেঞ্জ ছিল, আমি অরেঞ্জ দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে আম বা অন্যান্য কোনো ফল দিয়েও করে নিতে পারবেন। তো এখন এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হলে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি ফিরে এলাম 5 ঘন্টা পরে। মাশাআল্লাহ, আমার পুডিং কিন্তু একদম জমে গিয়েছে। আর আমি কিন্তু এটাকে নর্মালি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, তারপরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হওয়ার পরে 3 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেছি। তো উপরে আমি কিছু স্ট্রবেরি কেটে দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে সেই জন্য। আর এখন দিয়ে দিব পুদিনা পাতার কুঁড়ি একটু, তাহলে আরও ভালো লাগবে, আকর্ষণীয় হবে দেখতে। তো এভাবে করে সার্ভ করতে পারেন। আবার যদি চান এই উপরের এই ফলগুলো না দিয়েও খেতে পারবেন, এটা অপশনাল, তবে দেখতে ভালো লাগে। তো অতিথি আপ্যায়নেও রাখতে পারেন খাবারের শেষ পাতে। এই ডেজার্টটা হলে খারাপ হয় না।
আর খেতে তো ভীষণ মজাদার, ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে আসলেই অনেক মজাদার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।